স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার রাতের একটি ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। এর মধ্যেই শুক্রবার দুপুরে হাসনাত আবদুল্লাহর ভেরিফাইড আইডি থেকে আসিফ মাহমুদের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। উক্ত ভিডিওতে আসিফ মাহমুদ সেনা প্রধানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। আসিফ মাহমুদ বলেছেন, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন? ডক্টর ইউনূসের পরিবর্তে যে কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা রয়েছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? তাছাড়া জানা যায়, আসিফ মাহমুদের সেনাপ্রধান বলেছিলেন, আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30 থেকে 40% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30 থেকে 40% লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? আসিফ মাহমুদ বলেছেন, সেনাপ্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন, বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্তটা মেনে নিয়েছি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর